আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা রয়েছেন। ইত্য বছরে হঠাৎ করে একটা লোক আসলো, হুজুর আমার একটা উট হেরে গেছে আল্লাহর বন্ধু, 3 দিন হলো উটের খবর পাই না। ও আল্লাহর নবী, উট কোথায় গেল জানি না। বৈষয়িক জিনিস বললাম আপনাকে এই জন্য, কারণ সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে জ্ঞান দান করেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর বন্ধু বলেন, শুনে নাও, যেই মাত্র প্রশ্ন হলো, হুজুর বললেন না একটু চিন্তা করি, একটু ভাবনা করি, একটু গবেষণা করি, একটু জাদু মন্ত্র পড়ি, একটু গোনা পড়া করি, আগ দেই, কি বলেন কি করে। আল্লাহর বন্ধু বলেন, অমুক শ্বেত পাহাড়, অমুক পাহাড়, ওই পাহাড়ের পাশে একটা লতা গুল্ম পাতার মধ্যে পাতা খেতে খেতে তোমার উটটা লতা গুল্মের সাথে জড়িয়ে গিয়েছে, আসতে পারে নাই। যাও যাও যাও, উটটা গিয়ে নিয়ে আসো। একজন সাহাবী, বেদুইন সাহাবী, মরুভূমিতে বাস। তিনি বাবা মা দেখেন নাই, ইন্তেকাল করেছেন বাবা মা তার জন্মেরও আগে, অর্থাৎ মা হয়তো পেটে নিয়ে ছোট থাকতে মারা গেছে, আর বাবা হয়তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম কথা বোঝেননি, এরকম বাবা আগেই তার জন্মের পৃথিবীতে আসার আগে ইন্তেকাল করেছেন, বাবার নামও সে জানে। সে সাহাবীদের বলতেছে, আল্লাহর বন্ধু আজকে বলেছে সব বলে দিবে, আমার আব্বার নাম কি আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খেদমতে আরজ করি আল্লাহর বন্ধু, আমার মাকে আমি কোনোদিন দেখি নাই, আমার বাবাকে কোনোদিন দেখি নাই। মা বাবা কাকে বলে হুজুর জানি না, মেহেরবানি করে একটু বলবেন কি আমার বাবার নামটা কি? আমার বাবার নাম কি গো রাসূল? আমি জানি না, যদি জানতাম মনে আমি শান্তি পেতাম। দয়া করে একটু যদি বলতেন আমার বাবার নামটা কি। হাদিস প্রমাণ করে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর বন্ধু চিন্তা করলেন না, ভাবনা করলেন না, এক ঢোক পানি খাইলেন না, সামান্য সময় নিলেন না, যেই মাত্র বলা হলো মা ইসমু আবি, আমার বাবার নাম কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর বন্ধু বলেন, আবুকা হুযায়ফা, তোমার বাবার নাম হলো হুযায়ফা। অমুক মরুভূমির প্রত্যন্ত তাঁবুর ভিতরে তোমার বাবা বাস করতেন। উনি একজন যাযাবর উট পরিচালক ছিল, উনি হলেন তোমার বাবা। পৃথিবীতে তুমি আসার আগেই তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহর বন্ধু এই খবর যখন দিয়েছেন, তখন সাহাবায়ে কেরাম পাগলের মতো শুকরিয়া করে, আল্লাহ এমন নবীর উম্মত বানালেন যেই নবীকে আপনি দয়া করে এত জ্ঞান দান করেছে।